ইসলামে ঢুকতে হবে পরিপূর্ণভাবে, ঠিক কিনা? তোমরা পরিপূর্ণভাবে ইসলামে দাখিল হও। আল্লাহ তার রাসূল আমাদের জন্য ইসলামকে যেভাবে সাজ দিয়েছে ঠিক ওইভাবে পরিপূর্ণভাবে ইসলামকে মেনে নিয়ে জানার পরে মেনে নেওয়াটাই হলো ইসলামকে পরিপূর্ণভাবে মানা। আর যদি আমি ইসলামকে পরিপূর্ণ মানতে পারি তাহলে আমার নাম হবে মুসলিম, নচেত আমার নাম মুসলিম নয়, আমার নাম সলিমউদ্দিন, কলিমউদ্দিন, আব্দুল গফুর, আব্দুল জব্বার, যাই হোক, জন্টু মিয়া, মন্টু মিয়া, বল্টু মিয়া, সব মুসলিম নাম হবে, বরং আমি মুসলিম হব না। মুসলিম নাম হবো ঠিক, কিন্তু আমি নিজে মুসলিম হতে পারবো না। এজন্য ইসলামে দাখিল হতে হলে নির্দেশ মানতে হবে কার? সুন্নত মানতে হবে মুহাম্মদ আরবি, নবিয়ুনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্যই ইসলাম বলা হয় পরিপূর্ণ, দা কমপ্লিট কোড অফ লাইফ। আর হলো এটা, ঠিক আছে? এটার গোটা নির্দেশনা মানা মানে আল্লাহর কথাগুলো মানা, আর হাদিসের কথাগুলো মানা মানে রাসূলের পথ অনুসরণ করা। তা আমি যদি এখান থেকে একটা আয়াতও যদি আমি বাদ দিয়ে ফেলি তাহলে আমি মুসলিম হওয়ার কোনো সম্ভাবনা। আমার এই সহজ ভাষা, সহজ সরল অনুবাদ কি আপনারা বুঝছেন? তাহলে ইসলামকে মানতে হলে পরিপূর্ণভাবে মানতে হবে। নির্দেশ কার? উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামে দাখিল হয়ে যাও। এখন যদি আমি আমার নামাজ আমার মতো করে পড়ি, আমি যদি আমার নামাজটা আমার পীর মাশায়েখের সুন্নত হিসাবে পড়ি, আমার রাসূলকে বেজার করে ফেলি, আমার আল্লাহর অসন্তুষ্ট করে ফেলি, তাহলে সারা জীবন সেজদা দিলেও কি একটা সেজদা কবুল হওয়ার সম্ভাবনা আছে না নাই? আছে কি না? এজন্য আমার ব্যক্তি জীবন, পারিবারিক, সামাজিক সকল জীবন, আমার সংসার কেমনে চালাবো রাসূল বলেছে কিনা বলেন? আমার পরিবার কেমনে চালাবো রাসূল বলছে কিনা? ইসলাম আছে কি নাই? আমার জ্ঞান কম হতে পারে, হয়তো আমি দেখি নাই, কিন্তু ইসলামে আছে না নাই এটা বিশ্বাস করি তো আমি। আমার সন্তানদের কেমনে মানুষ করব, আমি আমার গোটা জিন্দেগি কেমনে চালাবো, এজন্য আমার ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, আন্তর্জাতিক এই সব মিলে আমার গোটা জীবন, আমার 63, আমার 60, 70, 100 বছর জিন্দেগি হলো এটাই। ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, আন্তর্জাতিক, এর বাইরে কিছু আছে কিনা? আছে কিনা? এর বাইরে কিছু। এই গোটাটা হবে আমার ইসলামের ম্যাপ অনুযায়ী, মানচিত্র অনুযায়ী। আমার ইসলামের ম্যাপ যেভাবে বলেছে সেই ম্যাপ অনুযায়ী যদি 1 কিল্লি পরিমাণ এদিক হয় তাহলে জমি যেরকম আপনার জমি ওর ভিতরে ঢুকবে, ওর জমি আপনার ভিতরে ঢুকবে। অনুরূপভাবে আমার ইসলামের রূপরেখা যদি আমার পরিবর্তন হয়ে যায়, আমি হয়তো কুফরি হালতে চলে যাব, নয়তো মুশরিকের হালতে চলে যাব, আর নয়তো মুনাফিকের হালতে চলে যাব। তাহলে এই 3 শ্রেণীর মানুষ যদি হয়ে যায়, আমার জন্য জান্নাতের কোনো গ্যারান্টি আছে বলেন? আমার কথা কি বুঝেন আপনারা? এজন্য তাহলে আমার ব্যবসা, আমার লেনদেন, আমার আয় ব্যয় সবকিছু হতো ইসলামের হুকুমাতের উপরে, ঠিক কিনা বলেন? সুতরাং আমার সমাজ জীবন, আমার রাষ্ট্রীয় জীবন, আমার রাজনৈতিক জীবন যদি একটাও যদি কোনোভাবে অন্যদিকে হয়ে যায়, তাহলে আমি মুসলিম হিসাবে নিজেকে পরিচয় দেওয়ার কোনো অধিকার নাই।